ভাত রান্না করা বেশি হয়ে গেছে, কি করবেন, ফেলে দিবেন ভাবছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসুন দেখে নেওয়া যাক আমি এই ভিডিওটি কিভাবে তৈরি করেছি এবং এই রান্নাটা কিভাবে তৈরি করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখানে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, দেব মরিচ, দিয়ে আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নিব। আসলে ভাত ফেলে দিতে অনেক মায়া লাগে, আবার প্রতিদিন তো একরকম হয় না রান্না, হয়তো কখনো কখনো বেশি হয়ে যায়, তখন কি আর করা, একটা বিকল্প ব্যবস্থা তৈরি করে নিতে হয়, যেটা করলে খেতেও সুস্বাদু হয়, আবার ভাতটা ফালানোও গেল না। তো আমি পেঁয়াজটাকে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে এখন মরিচ দিয়ে দেব। মরিচটা আমি আগে দেই না, এই জন্য যে মরিচটা দিলে দেখা যায় মরিচের তেলের মধ্যে দিলে একটা ফ্লেভার বের হয়, যার কারণে মরিচটা আমি একটু পরেই দেব। আর আমি একটা টমেটো অনেকটা কুচি করে নিয়েছি, যতটা কুচি করা যায়, আবার গ্রেট করব না, তাহলে একদম মিশে যাবে, গ্রেট না, শুধু কুচি করে নিয়েছি। তো এই যে মরিচ দিয়ে দিলাম। এটা ঝাল আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, আর যারা কম ঝাল খেতে চান তারা বেশি দিতে পারেন। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি কারো ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। ছোট্ট একটা ভিডিও, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো টমেটোটাকে আমি এখন এখানে দিয়ে দিয়েছি। এর মাঝে আমি একটা কথা বলতে বলতে ডিমও ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটা হওয়া পর্যায়ে আমি দিয়ে দিয়েছি টমেটো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। অপেক্ষা করব টমেটোটা একটু মানে গলে গলে যাওয়া পর্যন্ত, তাহলে খাবারটা খেতে খুব টেস্ট হয়। অনেকে হয়তো এভাবে করে থাকেন, আবার অনেকে জানেন না সিস্টেমটা। যারা করেন তো তারা ভালো, না করেন যারা জেনে নিলেন সিস্টেমটা যে কিভাবে করলে রাতের বেঁচে যাওয়া ভাতগুলোকে আমরা আবার নতুন করে খেতে পারি। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা ভাত, দিয়ে আমি একদম সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব। মানে ভাতটা আর কি ঠান্ডা থাকলো না, আবার গরম একটা নাস্তা তৈরি হয়ে গেল। তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ভাত। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে একদম মানে ভাজা ভাজা করে নেব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যেটা বলছিলাম যে ফেসবুকে, আসলে ইউটিউবে, এখানে সারা দিন কাজ করার কোনো বিকল্প নাই। আসলে ধৈর্য নিয়ে কাজ করা লাগে। কোনো একটা কিছু করতে গেলে অত সহজেই পাওয়া যায় না। যারা দেখছেন বড় বড় ফলোয়ার, বড় বড় ইউটিউবার, তারা কিন্তু একদিনেই হয়ে যায় না, অনেক ধৈর্য, অনেক পরিশ্রম করে তাদের এই পর্যন্ত আসতে হয়েছে। সেই পিছনের গল্প তো আসলে কেউ বলে না, বলতে চায় না, সফলতার গল্পটাই সবাই শোনায়। আর আমরাও মনে করি যে আহাম্মক বুঝে যাই যে হ্যাঁ এখানে কাজ করা তো অনেক সহজ, পট করে নেমে যাই। কিন্তু নামার পরে তো দেখি যে এখানকার রাস্তাটাও আসলে অনেক সহজ না, মানুষ যতটা বলে অতটা সহজ না। সব কিছুতেই ধৈর্য লাগে, পরিশ্রম করা লাগে। তো যাই হোক, সেইটা যেখানে কাজ করতে আসছেন যারা, হতাশ হবেন না, ধৈর্য নিয়ে কাজ করে যান, সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। তো দেখুন আমি কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করার পরে আমি এবারে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও এটাকে নেড়ে মিশিয়ে নিব, কারণ ধনিয়া পাতাটা একটু জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শীতের দিনে ভাই আমার কাছে তো ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি ভালো লাগে না, টমেটো ছাড়া কোনো তরকারি ভালো লাগে না। আমি টমেটো ধনিয়া পাতা দিয়ে সব রান্নায় প্রায় বেশিরভাগ দিয়ে থাকি, কারণ এটা না দিলে আমার কাছে মনে হয় তরকারি কেমন স্বাদ হয় না এরকম একটা ভাব। যাই হোক, ভাত ভাজিটা কিন্তু আমার রেডি। আমি এবারে নামিয়ে নেব। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে এই নাস্তাটা আসলে কতটা লোভনীয় হয়। এটা আপনারা অন্য চিকেন বা অন্য কোনো সবজি টবজি দিয়েও সার্ভ করতে পারেন, এভাবে খালিও খেতে পারেন, যারা মানে গরম গরম খেতে পছন্দ করেন অন্য কিছু ছাড়া। আমার ছেলে এইভাবেই খাবে। আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।